নমস্কার বন্ধুরা, গীতা ট্যারোট 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে রিডিংটি হবে থার্ড পার্টি রিলেটেড। আপনারা যারা জানেন যে আপনার পার্সনের সাথে ইনভলভমেন্টে কেউ রয়েছে, তাহলে ডেফিনেটলি কিন্তু এই রিডিংটি আপনার জন্য রেজোনেট করবে। আর যদি আপনি জানেন যে আপনার পার্সনের সাথে কোনো থার্ড পার্টি নেই, তাহলেও আপনি রিডিংটি দেখতে পারেন, জাস্ট এনজয় করবেন, তাই না? রিডিং দেখতে কী আছে, থার্ড পার্টি বললাম, বটম অফ দ্য ডেকে এসে 3 অফ সোর্ডস, যাই হোক। তাহলে আপনি যদি মনে করেন যে আপনার পার্সনের সঙ্গে কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট রয়েছে, তাহলে ডেফিনেটলি এই রিডিংটি কিন্তু আপনার সাথেই আসবে। আর আমি কার্ড কখনো রিভার্সে রিড করি না, ঠিক আছে? এটা আমি বলে রাখলাম। তো আপনি চোখ বন্ধ করতে থাকুন, আপনার যে মাথার মধ্যে পার্সনটি রয়েছে আপনি ওনার কথা ভাবতে থাকুন। আচ্ছা, আজকে রিডিংটি আমি জেনারেলি থার্ড পার্টির জন্যই নিয়ে এসেছি, কারণ অনেকে থার্ড পার্টির শেষে আমি দেখবো যে আপনার জন্য কি কোনো ফিলিংস রয়েছে, মানে আপনি যেখানে জানেন যে আপনার পার্সনের সঙ্গে একজনের ইনভলভমেন্ট রয়েছে। ঠিক আছে, 9 অফ কাপস, Ace of Wands, 5 অফ পেন্টিকলস। অ্যাকচুয়ালি থার্ড পার্টি বলতে এক রকমের লাভার্সকে বোঝায়, তো এই কার্ডের ভাইব থেকে ওরকম লাভার্সের তো আমি কিছু পাচ্ছি না, বাট কারো একটা ইনভলভমেন্ট ভালো রয়েছে। আচ্ছা, 3টা কার্ড যখন পপ আপ হলো, তাহলে 3টা কার্ড আমি নেই। 4 অফ পেন্টিকলস, অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি হয়তো হচ্ছে গিয়ে আপনার পার্সোনাল কেরিয়ার। 7 অফ সোর্স, দ্য স্ট্রেংথ কার্ড। ওকে, ঠিক আছে, তাহলে আমি শুরু করি। দেখুন, আপনার মাইন্ডে ছিল যে আপনার পার্সন কি কারোর সাথে ইনভলভমেন্টে আছে। তো কার্ডের ভাইব দেখে বন্ধুরা, সত্যিকারের আমি বলছি, এই পর্যন্ত থার্ড পার্টি থাক বা না থাক, মানে এখনও কিন্তু থার্ড পার্টির স্ট্রং কোনো পসিবিলিটি আমি পাইনি। আমি পরে আরও সাফল করে দেখব। বাট আপনি যার কথাই বলছেন না, সে মানুষটা কিন্তু আপনার পিছনে পিছনে অনেক কিছু করে বেরিয়েছে। কারণ 7 অফ সোর্স, ইটস নট এ গুড কার্ড। ওকে, এটা মনে রাখবেন, এটা একদমই ভালো কার্ড নয়। ইভেন আপনার প্রতি যদি ফিলিংসও থাকে, সেই ফিলিংসটাও কিন্তু ও কনফেস করতে আপনার কাছে চায় না, ধরাও আপনাকে দিতে চায় না। বাট আপনার পিছনে, যেহেতু আজকে রিডিংটি হলো থার্ড পার্টি রিলেটেড, তো আপনার পিছনে থার্ড পার্টি থাকলেও থাকতে পারে, স্ট্রং পসিবিলিটি আমি খুব একটা দেখছি না। বাট যেহেতু 7 অফ সোর্সের কার্ড এসছে, তো ও আপনি আপনার পার্সনের ব্যাপারে অনেক কিছুই কিন্তু জানেন না বন্ধুরা। ও আপনার পিছনে অনেক কিছুই কিন্তু করে রয়েছেন। ইভেন যারা কমিটেড রিলেশনশিপে রয়েছেন, অথচ বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে সন্দেহ করেন, তাহলে আমি বলবো যে উনি কিন্তু আপনার পিছনে অনেক কিছুই কাজ করে বেরিয়েছেন। বাট ও দেখায় যে না, আমি তো ঠিকঠাক আছি, আমি সিঙ্গেল আছি, আমি তোমার সাথেই আছি, মানে হ্যাপি হ্যাপি সিচুয়েশন। মানে ও কখনো ওর খারাপ দিকটা আপনাকেও দেখাতে চাইবে না। ওকে, স্ট্রেংথ কার্ড কেন দেখাতে চাইবে না বলুন তো? কারণ ও না 4 অফ পেন্টিকলস আপনার জন্য, ও আপনাকে কোনো মতেই কিন্তু হাতছাড়া করতে চায় না। ও যেখানেই যাবে যাক না কেন, বাট আপনি কিন্তু ওর কাছে একটা ধৈর্য, একটা স্ট্রেংথ এনার্জি ও আপনাকে দেখে ফিল করে। ও মনে মনেটা ভাবে যে মানুষটাকে আমি এতটা কষ্ট দিয়েছি। কারণ 5 অফ পেন্টিকলস লেফট আউট ইন দ্য কোল্ড, মানে আপনাকে হয়তো ও বলে না যে শীতের রাত্রে আমাকে বাড়ির বাইরে বের করে দিল, এরকম একটা এনার্জি, হয়তো আপনাকে পাত্তাও দিত না। বাট ও যত আপনাকে দিন দিন দিচ্ছে, তত বেশি ওর মধ্যে ইনার স্ট্রেংথ আসছে। ঠিক আছে, ও আপনাকে দেখছে এরকম একটা এঞ্জেলের মতন, আর এটা আপনার পার্সন। ওর আপনার এনার্জিকে দেখে ও ধীরে ধীরে এখন কাম হচ্ছে, মানে শান্ত হচ্ছে। মানে কি, একজন এঞ্জেল একজন বন্য পশুকে মুখের মধ্যে হাত দিয়ে তাকে শান্ত করাচ্ছে, বুঝতে পারছেন তো? মানে এই বন্য পশুটা আপনার ওই প্রাণীটি, সরি, আপনার ওই মনের মানুষটি, ওই একই হলো, আমরা তো প্রাণী। আর আপনি হচ্ছে তাকে কাম করছেন, মানে শান্ত করছেন। ঠিক আছে, এরকম এনার্জিতে ও আপনাকে দেখেছে। দেখার জন্য ও যেখানেই যাক না কেন, ও যেই পার্টির সঙ্গে ইনভলভ হোক না কেন, ও কিন্তু আপনাকে একদম টাইটলি হোল্ড ব্যাক করে রয়েছে। ও আপনাকে একদম ছাড়তে চায় না। এস অফ ওয়ান্স, তো আপনি যার কথাই বলছেন, ওই মানুষটি কিন্তু খুব ভালো কমিউনিকেশন করতে পারেন। ওনার কমিউনিকেশন লেভেলটা কিন্তু খুব হাই, মানে উনি চাইলেই কিন্তু একজনকে নিজের দিকে অ্যাট্রাকশন করতে চান। তো এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি। বাট স্টিল এখানে কিন্তু খুব স্ট্রং পসিবিলিটি কিন্তু থার্ড পার্টি আমি দেখতে পাচ্ছি না। যদিও থার্ড পার্টি থাকে, তো তার সঙ্গে খুব স্ট্রং ইনভলভমেন্ট কিন্তু বর্তমান সিচুয়েশনশিপে একদমই নেই। কারণ মানে আপনার সিচুয়েশনশিপ আপনি ভালো জানবেন। বাট থার্ড পার্টির কিন্তু স্ট্রং পসিবিলিটি এখানে থাকলেও বর্তমান সিচুয়েশনশিপে কিন্তু তার সঙ্গে খুব যে মানে লাগো, মানে অনেকে জিজ্ঞাসা করে না যে ফিজিক্যাল রিলেশনশিপ হয়েছে কি, সেরকম টাইপের কোনো এনার্জি কিন্তু আমি দেখতে পাইনি। ওকে, নেক্সট কুইন অফ কাপসের এনার্জি এসছে। 7 অফ পেন্টিকলস, আপনি যার কথাই জিজ্ঞাসা করছেন উনি খুব স্বার্থপর একজন মানুষ। ঠিক আছে, 7 অফ পেন্টিকলস যে মানে তার নিজের মানে আমি যেখানে ইনভেস্ট করছি সেখান থেকে আমি ফল পাবো কিনা, এরকম একটা কাইন্ড অফ সেলফিশ। ও কোনো কিছুর জন্য ওয়েট করে আছে, মেবি ওনার মানি রিলেটেড কিছু ইস্যু চলছে। ঠিক আছে, তার জন্য কিন্তু মানে এরকম টাইপের মানুষরা যতই এদিক ওদিক করুক না কেন, যতই থার্ড পার্টি ইনভলভমেন্ট না যাক না কেন, এরা মানি ছাড়া কিছু বোঝে না। এদের মূল লক্ষ্যই হলো মানি। কুইন অফ কাপস, তো উনি আর ওনার জন্য আপনার মনে কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে ডিজায়ারনেস
টেন্ডারনেস বলুন, একটা মাতৃসুলভ বা পিতৃসুলভ ভালোবাসা কিন্তু এখনই রয়েছে, মানে আপনি খুব বিচলিত হয়ে যান যে ও কেমন আছে আমাকে ছাড়া। দ্য স্টার কার্ড, তো আপনার যে পার্সন রয়েছে না, ওনার মানি রিলেটেড কোনো হচ্ছে গিয়ে প্রবলেম থাকলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ইস্যুটা সলভ হয়ে যাবে, এটা ওনার জন্য খুব হ্যাপি কার্ড। বাট আপনার জন্য হ্যাপি কার্ড হলো যে আপনার পার্সনের কিন্তু এখনও কোনো সেরকম এনার্জি আমি আপাতত পিক আপ করিনি। নাইট অফ সোর্স, দ্য হেরোফ্যান্ট, হ্যাঁ অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার পার্সন অলরেডি ম্যারিড, বাট কিন্তু সেখানে দেখুন ম্যারিড হলেও এক জায়গাতে কিন্তু কাপসের কোনো এনার্জি নেই, বরং 9 অফ কাপসের এনার্জি রয়েছিল। 9 অফ কাপস কি মানে উনি যে অবস্থায় আছেন ভালো আছেন, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশনশিপ। বাট অনেকের প্রশ্ন থাকে কি ফিজিক্যালি ইনভলভমেন্ট, সেরকম মানে মাখো মাখো ভাব, গদ ভাব, ওই রকম ভালোবাসা না, এখানে কিন্তু তেমন ভালোবাসার কোনো কার্ড আমি দেখতে পাইনি। 9 অফ সোর্স, আমার মনে হয় আপনাদের মাঝখানে খুব দ্রুত একটা কমিউনিকেশন লেভেল বিল্ড আপ হবে। আর অনেকের ক্ষেত্রে যদি পার্সন আনম্যারিড থাকে বা থার্ড পার্টি আনম্যারিড যদি থাকে, থার্ড পার্টি উইথ আনম্যারিড যদি থাকে, তাহলে পার্সন আপনাকে কিন্তু কমিটমেন্ট দেওয়ার খুব প্রবাবিলিটি রয়েছে। হেরোফ্যান্ট একটা ম্যারেজের কার্ড। আর যাদের ক্ষেত্রে পার্সন অলরেডি ম্যারিড, তো আমি সেখানে বলবো বেশি টেনশন করবেন না, কারণ উনি ওনার ওয়াইফের সঙ্গেও বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলেও সেখানেও কিন্তু উনি ডিচ করছেন, ঠিক আছে, ওনার এনার্জিটাই ওরকম, কারণ এই মানুষটা এতটা স্বার্থপর যে উনি মানি ছাড়া কিছু বুঝবেন না, বাট আপনাকে কিন্তু কোনো মতেই ছাড়তে চায় না, এটা আপনি মাঝখানেটা আপনি, ঠিক আছে। ইভেন ও আপনাকে দেখে এখন হোল্ড ব্যাক করে যে মানে আপনি এতটা কষ্ট পাওয়ার পরও কেমন করে আছেন। ডেথ কার্ড এসে আর কিছু বলবেন, আপনাদের সামনে সাফল করলাম আমি। তো উনি যেখানেই যে পার্টির কাছে যান না কেন সেখানে ওনার সিচুয়েশনশিপ কিন্তু কোনো ভালো নয়, কারো কোনো ডাউট থাকলো না। ডেথ কার্ড কি একটা এন্ডিং, ঠিক আছে, ওনার লাইফে এন্ডিং মানে আপনার লাইফে নিউ বিগিনিং, ঠিক আছে, এটা আপনি ভালো মতোই আশা করবেন। হ্যাঁ দেখুন এস অফ সোর্স, থার্ড পার্টি থাকলেও ওখানে কিন্তু একটা কাট সিচুয়েশনশিপ। তারপরে এসছে 9 অফ হচ্ছে কি সোর্স। 9 অফ সোর্স মানে কি আপনার পার্সন কিন্তু রাত্রেবেলা একদমই ঘুমাতে পারেন না, খুব টেনশন করেন। কেন টেনশন করেন? যেখানে আছেন সেখানেও হ্যাপি নেই, কিন্তু বাইরে দেখাচ্ছেন উনি হ্যাপি, কারণ 9 অফ কাপসের এনার্জি, হ্যাপি সিচুয়েশন, আপনাকেও ছাড়তে চাইছে না, এদিকে আপনাকে কমিটমেন্ট দিতে পারছে না। তারপরে এসছে হুইল অফ ফরচুন, তো আপনার লাইফের এই টার্নিং যে কষ্টটা রয়েছে এটা কিন্তু এন্ডিং হয়ে যাবে। এবার অনেকে বলবেন কমেন্টে লিখবে হ্যাঁ ও ফিরে আসবে, এই করবে না, ওনার সাথে আপনার কোনো এন্ডিং হবে না, ঠিক আছে, ওনার সাথে আপনার কোনো নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি না, বাট আপনার লাইফটা কিন্তু নতুন এক জায়গায় টার্নিং পয়েন্টে চলে আসবে। ওনার টার্নিং পয়েন্ট উনি বুঝে নেবেন, কারণ উনি তো আপনাকে কষ্ট দিয়েছেন, ওনার দায়িত্ব নেওয়ার আপনার তো কোনো ঠাকুর আপনাকে দায়ভারতা দেয়নি, তাই না, আপনি নিজের দায়িত্বটা নিজে নিন। হুইল অফ ফরচুন কি আপনার লাইফে একটা কিন্তু এন্ডিং পয়েন্ট আসবে, টার্নিং পয়েন্ট আসবে। মোস্ট প্রবলি 1 বছরের মধ্যে আপনি এই যে যন্ত্রণাগুলো রয়েছে না এগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে। কি করবেন? আপনার পার্সনের যদি সাথে আপনার যদি কোনো কমিটমেন্ট নাও হয়ে থাকে বা দেখা সাক্ষাৎ ঝামেলাও হয়ে থাকে, কি করবেন? হো ও পোনো চ্যান্টিংটা আগে নিজের জন্য করবেন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, নিজের জন্য 108 বার করবেন। তারপরে যদি আপনার মনে হয় না পার্টনারের জন্য আমি করব, তো ঠিক আছে, পার্টনারের ছবি থাকলে পার্টনারের ছবিটা আপনি সামনে নেবেন, তারপরে বলবেন তোমার সাথে মানে পার্টনারের নামটা নেবেন যে XYZ এর সাথে আমার এই সম্পর্কটা জন্য সম্পূর্ণভাবে আমি নিজেকে দায়ী করছি, তার জন্য আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, 108 বার বলবেন। দেখবেন উনি যদি আপনার ডেস্টাইন হয়ে থাকে, কারণ অনেকের ক্ষেত্রে ডেস্টাইন হতেও পারে, হুইল অফ ফরচুনের কার্ড এসছে, ঠিক আছে, যদি ডেস্টাইন হয়ে থাকে উনি আপনার কাছে আসবেন। আর উনি যদি আপনার ডেস্টাইনটা না হয়ে থাকেন তাহলে ভগবান আপনার এনার্জির সঙ্গে ম্যাচ করে কাউকে আপনার লাইফে পাঠিয়ে দেবে। বাট আপনারা চেয়েছিলেন থার্ড পার্টি রিলেটেড ভিডিও, তো আমি সেখানেও দিলাম। আপনার প্রতি ফিলিংস ওখানে চলে এসে কাইন্ড অফ কারেন্ট ফিলিংস উইথ থার্ড পার্টি সিচুয়েশনশিপ, ওকে। তো আমি এখানে এঞ্জেলের কোনো গাইডেন্স দিলাম না, কারণ গাইডেন্স চলেই এসে নিজে থেকে, হুইল অফ ফরচুন। আপনাদের অনেকে জানার ইচ্ছা ছিল যে ফিজিক্যাল রিলেশনশিপ হয় কিনা, দেখুন হলেও ওখানে কিন্তু কোনো হ্যাপি সিচুয়েশনশিপ নেই, মানে ঠিক আছে থাকার হচ্ছে আমি থাকছি তাই এরকম একটা সিচুয়েশনশিপ, মানে ওখানেও কিন্তু উনি হ্যাপি নেন, কারণ ওনার হচ্ছে গিয়ে মেন্টালিটিতেই ঢুকে আছে আমাকে মানি কামাই করতে হবে, এরকম একটা ওরিয়েন্টেশন। যাই হোক, রিডিং কেমন লাগলো, কেমন রেজোনেট করলো আমাকে অবশ্যই জানাবেন। আর যারা নতুন সাবস্ক্রাইবার এসেছেন তাদেরকে আমার প্রণাম, আমার নমস্কার, আমার সবাইকে আমার গ্রেটফুল, আপনারা আছেন বলেই আমার চ্যানেলটা এতদূর পর্যন্ত গ্রোথ করেছে। আর আপনারা যারা পার্সোনাল রিডিং আর হিলিং নিতে চান তারা ডেফিনেটলি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ অনেকেই যারা পার্সোনাল রিডিং নিয়েছিলেন তারা মাঝে মধ্যে আমাকে মেসেজ করে তাদের সাকসেস স্টোরিগুলো স্মল স্টেপ ওয়াইজ আমাকে বলেন। তো আপনারা কমিউনিটি পোস্টে কিন্তু চোখ রাখতে পারেন, সেখানে আমি ডেইলি ওয়াইজ যারা রিডিং বা হিলিং নিয়েছেন তাদের সেগুলো ফিডব্যাক আমি আপলোড করি। তাহলে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, আজকের মতন উঠি, কালকে আবার নতুন একটা টপিকে দেখা হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।